গণনা স্টার্ট করো। গণেশ। গুড মর্নিং মর্নিং। গুড মর্নিং সবাইকে। আমি গণেশ চন্দ্র সরকার, মোদিকেয়ারের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং মান্থলি 30,000 টাকা রোজগার করছি। বিফোর মোদিকেয়ার আমি একজন চাওয়ালা, চা বিক্রি করতাম। আজ 3.5 বছর মোদিকেয়ারে এসে আমার একজন চাওয়ালা থেকে একজন সফল মোদিকেয়ারে আমার লাইফের 180 ডিগ্রি কিন্তু চেঞ্জ করে দিয়েছেন। তো থ্যাংক ইউ মোদিকেয়ার, থ্যাংক ইউ সমীর মোদিজি, এবং থ্যাংক ইউ আমার সমস্ত আপলাইন। এবং আজকে মোদিকেয়ারের মতো এত বড় প্ল্যাটফর্মে যিনি আমাকে সুযোগ দিয়েছেন, মিস্টার সঞ্জয় বাগারিয়া স্যার, তাকে আমাকে এবং আমার পরিবারের তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম এবং ভালোবাসা জানাই। এবং আজকে যারা মিটিং এ উপস্থিত আছেন সবাইকে বয়স অনুপাতে আমার শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানাই। তো চলুন আজকের মিটিং শুরু করা যাক। আহ, আজকের একদম নিউলি লঞ্চ করা একটা প্রোডাক্ট, যেটা খুব ওয়াটার ফিচার, খুব সুন্দর একটা প্রোডাক্ট, একটা ইউনিক প্রোডাক্ট লঞ্চ করেছে এবং খুব দারুণ, অসাধারণ একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা বিলিং করে নিন, খুব তাড়াতাড়ি ইউজ করা শুরু করুন, আপনাদের হেলথ ভালো থাকবে। এবং আমাদের এই সিস্টেমটাকে যিনি চালু করেছেন, আমাদের গুরু, আমাদের মেন্টর, আমাদের পাথ ফাইন্ডার, একটা সুন্দর সিস্টেম চালু করেছেন প্রত্যেক শুক্রবার বাংলায় এবং শনিবার হিন্দিতে। আমাদের মতো যারা বেকার যুবক তাদেরকে ফিনান্সিয়াল ফ্রিডম এনে দেওয়ার জন্য এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনে দেওয়ার জন্য এই সুন্দর উদ্যোগটা উনি নিয়েছেন। গত 3 বছর যাবত আমরা কিন্তু এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক সফলতা দেখেছি এবং সফলতা অর্জন করছি। এবং আরেকটা কথা বলবো, যারা কর্ডেলিয়া ক্রুজ অ্যাচিভ করেছেন, খুব সুন্দর প্রতিযোগিতার মাধ্যম দিয়ে যারা কর্ডেলিয়া ক্রুজ অ্যাচিভ করে নিয়েছেন, তাদেরকে বলবো রেজিস্ট্রেশন চলছে, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আপনাদের রেজিস্ট্রেশনটা করে নিন এবং আজই করে নিন। এবং যারা যেতে ইন্টারেস্টেড, ডিরেক্টর, সিনিয়র ডিরেক্টর অ্যান্ড অ্যাবভ যাদের ট্রাভেল ফান্ড আছে, আপনারা কিন্তু ট্রাভেল ফান্ড দিয়ে এই কর্ডেলিয়া ক্রুজে সহজেই যেতে পারেন। তো খুব তাড়াতাড়ি আপনারা নাম এনলিস্ট করে নিন, যাতে কর্ডেলিয়ার মতো এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা জার্নি সবাই এনজয় করতে পারেন। তো চলুন আজকে যে কথাটা দিয়ে আমরা মোদি কেয়ারের প্রোগ্রাম শুরু করি, যে অ্যানথেম দিয়ে। আমরা জানি এই অ্যানথেম শোনা মাত্র আমাদের শরীরে একটা আলাদা এনার্জি চলে আসে, আলাদা পাওয়ার চলে আসে। এবং সত্যি কথা বলতে এই অ্যানথেমটা যখন শুনি তখন আমার শরীরের রক্তের জন্য একটা আলাদা প্রবাহ বয়। তো চলুন আমরা শুনলেই সেই মোদি কেয়ারের অ্যানথেম। आजादी के ख्वाब में तेरे हम है पूरे दिल के साथ हाँ दिल के साथ। अरे नहीं है दुनिया, नहीं है खुशियाँ, नहीं नहीं तेरी बुनियाद, जहाँ चले तू एक कदम चले 2 कदम हम तेरे साथ हाँ तेरे साथ हाँ तेरे साथ हाँ तेरे साथ। तेरी मंजिल के है हम सफर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। सपने आशाएं बिन बंदिश बिन सीमाएं, चाहे जो हालात बने हम साथ खड़े हैं हम साए। कदम मिलाकर चलने को हम जान हथेली पर लाए, जान हथेली पर लाए हाँ जान हथेली पर लाए। ओ तेरी उम्मीद, ओ तेरी उम्मीद, तेरी उम्मीद से बढ़कर हम है मोदी केयर मोदी केयर मोदी केयर, हम है मोदी केयर मोदी केयर मोदी केयर। जीतेंगे
मोदी केयर है, परवानों से बढ़कर हम हैं मोदी केयर, मोदी केयर, मोदी केयर, हम हैं मोदी केयर, मोदी केयर, मोदी केयर। ইয়েস, হাম হে মোদি কেয়ার। তো এই সংটা, আমাদের অ্যানথেম, কিন্তু আমাদের শরীরে একটা আলাদা এনার্জি, আলাদা পাওয়ার এনে দেয়। তো চলুন, আজকের মিটিং এর আহ সত্যি কথা বলতে আমরা যার কথা শুনবো বলে অধীর আগ্রহে বসে আছি, এখন তাকে ডেকে নেওয়ার পালা। আমি খুব গর্বিত যে আমি আজকে যাকে ডাকতে চলেছি তিনি আমার আপলাইন, আহ আম, বসিরহাট থেকে বিলং করেন। তিনি মিলেনিয়ার, কার অ্যাচিভার মেকার, ফরেন ট্রুপ অ্যাচিভার, এবং সবসময় আমরা একটা বট গাছের মতো যাকে সবসময় ডাকলে পাই, সেই রকম একজন দিকপাল লিডার বসিরহাট থেকে বিলং করছেন আমার সিনিয়র মিস্টার ব্লাড ডায়মন্ড ডিরেক্টর মিস্টার অনিন্দম বিন জাহাঙ্গীর স্যার। স্যার, ওয়েলকাম স্যার। वेलकम अनिंदम। वेलकम अनिंदम जी। वेलकम सर। Thank you, thank you, স্যার, ওয়েলকাম। thank you, sir. Uh, good morning. গুড মর্নিং স্যার। সর্বপ্রথম আজকের যিনি এমসি করছেন মিস্টার গণেশ চন্দ্র সরকার, আহ, ধন্যবাদ জানাবো। একদম প্রথম দিন ফ্যান্টাস্টিক এমসি আপনি শুরু করেছেন। তো গণেশ চন্দ্র সরকার এক্সেলেন্ট। আর তারপরে যার কথা বলবো, আমি অনিন্দম বিন জাহাঙ্গীর হোসেন, বসিরহাট থেকে বিলং করি। মোদি কেয়ার এই বিজনেসটা 4.5 বছর আমি বিল্ড করছি, এবং আজকে ধীরে ধীরে আমি মোদি কেয়ারের ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর র্যাঙ্ক অ্যাচিভ করেছি। তো এই সব কিছু যার জন্য হয়েছে, আমার মোদি কেয়ারের গুরু, আমার পথ ফাইন্ডার, আমার মেন্টর মিস্টার অসিত কুমার খান, ওনাকে আমি শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। তৎপরই আমার সমস্ত আপলাইন, মিস্টার মলয় চৌধুরী, মিস্টার বিমল ধর, মিসেস সুজাতা ধর এবং মিস্টার চন্দন চ্যাটার্জি স্যারকে আমার শ্রদ্ধা এবং প্রণাম। এবং আহ, যাকে আমি আহ, মানে থ্যাংক ইউ বললে কম বলা হবে, যিনি এমএমএ এর প্ল্যাটফর্মে আজকে আমাকে সুযোগ করে দিয়েছেন, ফাউন্ডার অফ এমএমএ এর প্রতিষ্ঠাতা মিস্টার সঞ্জয় বাগারিয়া স্যার, ওনাকে শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি আজকে আমাকে এই জুমে সুযোগ করে দেওয়ার জন্য। সর্বোপরি সমীর স্যারকে আমি, সমীর কুমার মোদি স্যার, যিনি আমাদের কাছে মোদি কেয়ার একটা অপরচুনিটি এনে দিয়েছেন, আমি ওনাকেও শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। দেখুন, আজকে আমাদের 26শে জানুয়ারি একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন, প্রজাতন্ত্র দিবস। আপনাদের সবাইকে আজকের মিটিং এ যারা পার্টিসিপেন্ট করেছেন প্রত্যেককে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আজকে আমি সত্যি কথা বলতে কি খুব আপ্লুত যে আজকে বসিরহাটের মতো একটা জায়গা থেকে আজকে অনিন্দম বিন জাহাঙ্গীর হোসেন আপনাদের সামনে আসতে পেরেছে, যাদের হাত ধরে আহ প্রত্যেককে আমি প্রণাম জানাচ্ছি। এখান থেকে 4.5 বছর আগে আমি মোদি কেয়ার জার্নিটা শুরু করেছিলাম। বিফোর মোদি কেয়ার আমি আহ, একজন আহ, কি বলবো, শিক্ষিত বেকার যুবক ছিলাম। শিক্ষিত বেকার যুবক মিন্স আমার মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে চাকরি আমি পাইনি ঠিকই, কিন্তু বড় স্বপ্ন ছিল বড় কিছু করার। আমি ইভেন আমার দিনটা এমন গেছে, আমি রাস্তার ধারে কিন্তু একটা মানে হকারি পর্যন্ত করেছি, আমি মুড়ির ব্যবসাও পর্যন্ত করেছি। তো সেখান থেকে একদিন মানে ভগবানের দূত হিসাবে মিস্টার অসিত কুমার খান একদিন সকাল বেলা আমার বাড়িতে আসেন এবং উনি আমাকে মোদি কেয়ার বিজনেসটা বোঝান। তারপরে আমি ওনার সঙ্গে মোদি কেয়ার বিজনেসটাকে বিল্ড করার জন্য আমি ওনার কাছ থেকে শিখি, এবং ওনার কাছ থেকে আমি গাইডলাইন নিয়ে ধীরে ধীরে আমি মোদি কেয়ারটা শুরু করেছি। এবং মোদি কেয়ার শুরু করতে গিয়ে আমার জীবনে প্রচুর প্রতিকূলতা এবং ঘাত প্রতিঘাত কিন্তু চলে এসছে, কিন্তু আমি হাল ছাড়িনি। তার কারণ হচ্ছে আমি আহ বাংলাতেই হচ্ছে। আমি যেটা করেছিলাম যে আমাকে বড় কিছু করা লাগবে, আমাকে কিছু করতেই হবে। তার কারণ হচ্ছে লোকে বলে, তথাকথিত কথা বলে যে ছেঁড়া খাতে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে নেই। কিন্তু আমি এই সমাজ ব্যবস্থার
বাইরেই ভাবনা চিন্তা রেখেছিলাম যে না, আমি ছেঁড়া কাঁথা শুয়েই লাখ টাকার স্বপ্ন দেখবো। কারণ লাখ টাকার কাঁথায় শুয়ে কিন্তু লাখ টাকার স্বপ্ন দেখে না, কোটি টাকার স্বপ্ন দেখে। তো আমি ছেঁড়া কাঁথায় শুয়েছি যখন, লাখ টাকার স্বপ্ন দেখবো। লাইফটা শুরু করেছি প্রচন্ড স্ট্রাগলের মধ্যে দিয়ে। আমার জীবনের ফার্স্ট, মানে আমি যে প্রফেশনে যোগ দিই, সেই প্রফেশন থেকে আমার প্রথম স্যালারি ছিল 1130 টাকা, 1130 টাকা। সেই নিয়োগপত্রটা আমি কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। কিন্তু বড় হবার খুব বড় স্বপ্ন ছিল, কিন্তু সাধ্য ছিল না। কোথা থেকে হবে, কিভাবে হবে, কোনো কোনো কিছুই সুযোগ কিন্তু আমার কাছে ছিল না। তারপরে মোদি কেয়ারের প্ল্যানটা যখন দেখেছিলাম অসিত স্যারের হাত ধরে, তো নিজেকে বিশ্বাস করেছিলাম যে না, আমি এটা করতে পারবো। এবং অসিত স্যার আমাকে কিন্তু একটা সেমিনারে ইনভাইট করেছিলেন কলকাতার জ্ঞান মঞ্চে। তো জ্ঞান মঞ্চের এই মিটিং এ গিয়ে একদম হাউসফুল মিটিং ছিল। আমার সিট আমি পাইনি, আমি নিচেই লোকে যেখানে পা দিয়ে বসে আছে সেই জায়গায় বসে আমি মিটিংটা শুনেছিলাম। এবং সেই সময় দুবাই যাওয়ার একটা সবার টেন্ডেন্সি চলছিল, মানে যারা যারা মোদি কেয়ার থেকে দুবাই অ্যাচিভ করেছিলেন সবাই স্টেজে উঠছিলেন, রিকগনিশন নিচ্ছিলেন। সবাই মানে মানে একটা বিরাট ব্যাপার। আমি ওখানে স্টেজের নিচে থেকে বসে কিন্তু দেখছিলাম এবং নিজের কাছে নিজেকে কমিটমেন্ট করছিলাম যে ওনারা যদি পারেন তাহলে আমিও পারবো। তো আমি মিটিং থেকে ফিরে আসার পরে কিন্তু স্যারের সঙ্গে বসেছিলাম এবং স্যারের কাছ থেকে প্ল্যান দেখে নিয়ে আমি কাজটা শুরু করেছিলাম। তার কারণ হচ্ছে, আমি যখন মোদি কেয়ারটা শুরু করেছি, আমার আহ, পাশাপাশি আমার একটা ব্যাংকের কিয়স্ক, স্টেট ব্যাংকের কিয়স্ক আমি চালাতাম। তো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আমার সেখানে ডিউটি ছিল। ডিউটির পরে কিন্তু আমি মোদি কেয়ার মোদি কেয়ার সাবজেক্টটা নিয়ে বার হতাম এবং রাত 8টা থেকে রাত 11টা 12টা পর্যন্ত কিন্তু আমি প্রত্যেক দিন আমি মুভমেন্ট করতাম। এবং আহ, আমি আমার স্যার যেভাবে বলেছিলেন সেইভাবে ডেমনস্ট্রেশন এবং প্ল্যান আমি দেখানো শুরু করেছিলাম। কিন্তু বিশ্বাস করুন, সহজেই কিন্তু আমাকে কেউ অ্যাকসেপ্ট করেনি। কারণ বলে সফলতা কিন্তু ফুল বিছানো রাস্তায় আসে না, সফলতা কিন্তু কাঁটা কাঁটার উপর দিয়ে হেঁটে আসতে হয়। তো আমি প্রথম যাকে বলেছিলাম, দ্বিতীয় যাকে বলেছিলাম, তৃতীয় যাকে বলেছিলাম, এইভাবে যখন একজন একজন করে বলতে শুরু করেছিলাম, সবাই কিন্তু আমাকে বিভিন্ন রকম ভাবে নেগেটিভ করেছিল এবং আমাকে ডিমোটিভেট করেছিল। এক একজন এক এক রকম জ্ঞান দিয়েছিল। কিন্তু আমি, যেহেতু মোদি কেয়ারের প্রোডাক্টটা স্যার আমাকে ব্যবহার করিয়েছিলেন, মোদি কেয়ার প্রোডাক্টটা আমি ব্যবহার করতাম, যার জন্য মোদি কেয়ারের প্রোডাক্টের উপরে আমার কিন্তু ভীষণ আহ, বিশ্বাস ছিল। এবং আমার বিশ্বাস ছিল আজ না হয় কাল কেউ না কেউ এই মোদি কেয়ারের প্রোডাক্ট অ্যাকসেপ্ট করবে। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমার প্রথম 18 জন ব্যক্তি আমার কাছ থেকে মোদি কেয়ারটা কিন্তু অ্যাকসেপ্ট করেননি। 19 নম্বর লোক আমার কাছ থেকে মোদি কেয়ারের একটা টুথপেস্ট এবং একটা সাবান নিয়েছিল। সেখান থেকে আমি আমি নিজের কাছে একটা হিসাব করেছিলাম যে যদি 19 জনে একজন নেয়, তাহলে পরবর্তী 19 জনেরও কিন্তু পরে আমার একজন কাস্টমার মোদি কেয়ারের হবে এবং আমার কাছ থেকে প্রোডাক্ট নেবে। তো আমি সেই বিশ্বাস নিয়ে আমার জার্নি শুরু করেছিলাম। আর এখান থেকে 4.5 বছর আগে আমি এটা শুরু করেছিলাম এবং আহ, টুকটুক করে বিভিন্ন রকম প্রতিকূলতা প্রতিবন্ধকতা পার করে আমার কাছের লোকেরা কেউ আমাকে অ্যাকসেপ্ট করেনি। কিন্তু আমি অপরিচিত মানুষের মধ্যে গিয়ে মোদি কেয়ারের বিজনেসটাকে, আমি প্ল্যানটাকে শেয়ার করতাম এবং আমি ডেমনস্ট্রেশন করে আমি একটা 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 করে কিন্তু আমার কাস্টমার বাড়াতাম। এবং কাস্টমার বাড়াতে বাড়াতে আজকে বসিরহাটের বুকে যখন শুরু করেছিলাম, আমাদের একটাও ডিপি ছিল না। আমাকে 30 কিলোমিটার দূর থেকে বারাসাত কোনো একটা ডিপি থেকে গিয়ে আমরা প্রোডাক্ট আনতাম। কিন্তু সেই ডিপিতে গেলে আমাদের প্রোডাক্ট সেইভাবে দিত না, যার জন্য আমরা ঠিক করে নিয়েছিলাম যে না, আমার বসিরহাটে একটা অন্তত ডিপি করা লাগবে। এবং বসিরহাটের বুকে একটা ডিপি করেছিলাম। তারপর থেকে আস্তে 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 আমার কিছু কাস্টমার এবং অনেক পুরানো কিছু কাস্টমার যারা অনেক আগে মোদি কেয়ারটা করতো, তারা কিন্তু আস্তে আস্তে ডিপিতে আসা শুরু করলো এবং তখন আমার মনোবল আরো বাড়লো।
যে না, আমি মোদি কেয়ারটা করতে পারবো এবং মোদি কেয়ারটা বিল্ড করতে পারবো। এবং সেই সময় আমি একটা মিটিং অর্গানাইজ করেছিলাম বসিরহাটে। আহ, 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 সর্বপ্রথম আমার বসিরহাট একটা হল মিটিং করেছিলাম সেখানে। সেই মিটিং এ আমাদের সকলের প্রিয় চন্দন চ্যাটার্জি স্যার এসেছিলেন। এবং তারপরেও একটা মিটিং অর্গানাইজ করেছিলাম, যে মিটিং এ কিন্তু চেয়ার পেতেছিলাম অনেকগুলো, কিন্তু আহ, লোক ভর্তি হয়নি। 50টা চেয়ার বিছিয়েছিলাম, কিন্তু মাত্র 10 থেকে 12 জন লোক এসেছিল। তারপরেও আমি নিজের কাছে নিজের কাছে কমিটমেন্ট করেছিলাম, না, এই চেয়ার একদিন আমি ভরেই ছাড়বো। এবং আমি সেইভাবেই লড়াই চালিয়েছিলাম। শীত, গ্রীষ্ম, বর্ষা, মানে আমি কিন্তু কোনো কিছুর কাছে মাথা নত করিনি। আমার একটাই লক্ষ্য ছিল যে মোদি কেয়ার থেকে আমাকে বড় হওয়া লাগবে। তার কারণ হচ্ছে আমি আমার জীবনে দুটো দুটো গোল সেট করে নিয়েছিলাম, মানে দুটো জায়গা থেকে ভীষণভাবে আঘাত পেয়েছিলাম। যেহেতু মানে চাকরি পাইনি, মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে আমার যারা ক্লাসমেট ছিল, যারা চাকরি পেয়ে গেছিল, তারা আমার সঙ্গে কিন্তু ভীষণ বাজে রাফ ব্যবহার শুরু শুরু করেছিল। একটা সময় যা- একটা সময় যারা আমাকে মানে ভীষণ আমার কাছের বন্ধু ছিল, কিন্তু যখন চাকরি পেয়ে গেল, তারা আমার সঙ্গে আস্তে আস্তে দূরত্ব তৈরি করলো, যাতে অরিন্দম যদি কোনো রকম ভাবে, ও যেহেতু চাকরি পায়নি, বেকার, আমাদের কাছে টাকা চাই, তার জন্যে কিন্তু তারা আস্তে আস্তে আমার পাশ থেকে সরে গেছিল। এবং সত্যি কথা বলতে কি, এটা আমার মনের মধ্যে একটা ক্ষোভ ছিল যে এমন কিছু করব, বড় কিছু করবো, যেখান থেকে ওরা একদিন কিন্তু আমাকে অ্যাকসেপ্ট করবে। এটা একটা লক্ষ্য ছিল। আর দ্বিতীয় লক্ষ্য ছিল, আমি বারাসাতে একটা মিটিং এ গিয়েছিলাম, যেখানে আমাদের বিমল স্যার মিটিং করছিলেন এবং বলেছিলেন যে আপনার গাড়ি চাই, গাড়ি করতে গেলে মোদি কেয়ারে যদি 3টে মানুষ আপনি নিয়ে আসতে পারেন, তাহলে আপনার জীবনে গাড়ি আসবে। তো ফ্রেন্ডস, আমি আমার বিয়ের পরে আমি আমার মিসেসকে কিন্তু মানে গাড়িতে বাড়ি নিয়ে আসতে পারিনি, মোটর সাইকেলে করে আমি বাড়িতে নিয়ে এসেছিলাম। তাই আমার কাছে কমিটমেন্ট ছিল যে না, মোদি কেয়ার থেকে আমার একটা গাড়ি লাগবেই লাগবে। তো সেই জায়গা থেকে আমি লড়াই শুরু করেছিলাম, এবং এই দুটো গোল নিয়ে, যে আমার বড় কিছু করা লাগবে এবং আমার মোদি কেয়ার থেকে একটা অ্যাচিভমেন্ট, আমার একটা গাড়ি নিয়ে আসতে হবে। তো সেই উদ্দেশ্য দুটো নিয়ে আমি কাজ শুরু করেছিলাম। এবং যখন করোনা শুরু হলো, ফার্স্ট কোভিড শুরু হলো, সেই সময় কিন্তু মোদি কেয়ার থেকে আমার গাড়িটা আমি পেয়েছিলাম। এবং 22 মাসের মাথায় আমি মোদি কেয়ার থেকে 1 লক্ষ টাকা ইনকাম শুরু করেছিলাম, মিলেনিয়ার হয়েছিলাম। তো এই সব কিছু সম্ভব হয়েছিল আপনাদের সহযোগিতায়, আপনাদের প্রচেষ্টায়, এবং আমার যারা টিম মেম্বার আছে, যারা আমাকে বিশ্বাস করেছিল, তাদের সহযোগিতায় আমি কিন্তু আজকে বসিরহাটের বুকে একটা মোদি কেয়ারের এনভায়রনমেন্ট তৈরি করতে পেরেছি। এবং এটা আমি এই জন্যেই মোদি কেয়ারটাকে বেছে নিয়েছিলাম, যেখানে যে মোদি কেয়ার করছে নেটওয়ার্ক মার্কেটিং। এই নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমেই একটা মানুষ কিন্তু তার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করতে পারে। যদি মানে নেটওয়ার্কটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি, তাহলে কিন্তু অনেক মানে কি বলবো, মানে অসাধ্য কাজও কিন্তু আমরা কমপ্লিট করতে পারি, আমরা সাধন করতে পারি। যার জন্য আমার নেটওয়ার্কের প্রতি একটা বিশ্বাসই ছিল, কারণ প্রত্যেকটা জিনিস আমাদের আহ, চারিপাশে আমাদের চারিপাশে প্রত্যেকটা জিনিস কিন্তু নেটওয়ার্কের মধ্যে আবদ্ধ। এবং আমি বিশ্বাস করি বর্তমান যুগে নেটওয়ার্ক ছাড়া আপনি কিন্তু কোনোভাবেই আপনার জীবনের স্বপ্ন পূরণ করতে পারবেন না। এবং সারা বিশ্বের মধ্যে এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি কিন্তু এখন ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি। এবং যার জন্য আমার নেটওয়ার্কের প্রতি একটা বিশ্বাস ছিল। কিন্তু ডাইরেক্ট সেলিং কিন্তু আমার কাছে এই প্রথম মোদি কেয়ার। এবং মোদি কেয়ারের মাধ্যমে আমি নেটওয়ার্কটাকে যেহেতু পেয়ে গিয়েছিলাম, তাই নেটওয়ার্কের উপরে আমি বেশি বেশি করে মনোনিবেশ করেছি আমার লাইফটাকে চেঞ্জ করার জন্য। তো আমরা আসুন দেখে নেব যে কেন মানুষ বেশি বেশি করে নেটওয়ার্ক আমাদের করা উচিত, এবং নেটওয়ার্কের মাধ্যমে আমরা কিভাবে আমাদের লাইফ চেঞ্জ করতে পারি। তো আজকে সারা সারা বিশ্বের আহ, আপনাদেরকে আমি আহ, একটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি।
আহ, আজকে আমি এই নেটওয়ার্কের প্রতি বিশ্বাস রেখেছিলাম, যার জন্য আমার লাইফে একটা চেঞ্জ এসেছে। এবং এই নেটওয়ার্কটা কেন করা উচিত, সারা বিশ্বের 7জন বিগেস্ট টাইকুন যারা নেটওয়ার্ক সম্বন্ধে তাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার কথা কি বলছে, আসুন আমরা একটু দেখে নিই আহ তাদের নেটওয়ার্ক সম্বন্ধে ধারণা কি। আমরা সবাই জানি আমাদের এক্স প্রেসিডেন্ট এবং মিসাইল ম্যান মিস্টার এপিজে আব্দুল কালাম, ওনার নেটওয়ার্ক সম্বন্ধে ওনার দৃষ্টিভঙ্গি আসুন একটু দেখে নিই। উনি বলছেন, একবিংশ শতাব্দীর সব থেকে দ্রুত বর্ধনশীল ব্যবসা হচ্ছে নেটওয়ার্কিং বিজনেস, এবং এই বিজনেসে সমগ্র পৃথিবীর যুবক যুবতীদের অংশগ্রহণ করা উচিত, অন্যথায় তারা কিন্তু তাদের জীবনের মানে যৌবনের যে সফলতা তার থেকে কিন্তু বঞ্চিত হবে। তাহলে উনি কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংটাকে ভীষণ পরিমাণে গুরুত্ব দিয়েছেন। এরপরে আমরা জানি আহ, বিল ক্লিনটন, আহ, ওনার চিন্তা ভাবনা দেখুন। উনি বলছেন নেটওয়ার্ক মার্কেটিং সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের দিয়ে বিপণন একটা সহজতর ব্যবসা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। দেখুন, আমরা এই নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে আজকে আমাদের আমাদের আহ, আজকে প্রজাতন্ত্র দিবস, এবং প্রজাতন্ত্র দিবসের আহ, মূল কথা কিন্তু বাই দা পিপল, টু দা পিপল, ফর দা পিপল। এবং নেটওয়ার্ক মার্কেটিং এ বিল ক্লিনটন ও একদম একই কথা বলছে যে নেটওয়ার্ক আমাদের কেন করা উচিত। নেক্সট আমরা সবাই জানি মাইক্রোসফটের ওনার বিল গেটস, উনি বলছেন যে যদি আমাকে নতুন করে সুযোগ দেওয়া হয় শুরু করার, তাহলে আমি নেটওয়ার্ক মার্কেটিং এই চুজ করব। যদি আমাকে নতুন করে সুযোগ দেওয়া হয়, উনি কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংটাকেই চুজ করবেন। আসুন দেখি নেক্সট আমাদের আমরা সবাই জানি এক্স আমেরিকান প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প, উনি বলছেন যে আমাকে যদি আজ আবার নতুন করে শুরু করতে দেওয়া হয়, তাহলে আমি নেটওয়ার্ক মার্কেটিং থেকে, এই ইন্ডাস্ট্রি থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব। যেটা বলছেন কে, মিস্টার ডোনাল্ড ট্রাম্প। আপনারা সবাই জানেন একজন বিখ্যাত পোয়েটার রবার্ট কিওস্কি, উনি বলছেন যে মানে রিচেস্ট পিপলরা নেটওয়ার্ক খোঁজে এবং তৈরি করে, এবং সেখানে প্রচুর মানুষের কর্মসংস্থানের সুযোগ কিন্তু করে দেন। এনার একটা বিখ্যাত বই হচ্ছে পুয়ার ড্যাড রিচ ড্যাড। আর সেখান থেকে উনি নেটওয়ার্কের উপরেই কিন্তু বেশি বেশি করে সারা বিশ্বের যুবক যুবতীদের আহ্বান করছে যে যদি জীবনের স্বপ্ন পূরণ করতে হয়, তাহলে নেটওয়ার্কটাকেই কিন্তু বেছে নিতে হবে। আমরা সবাই জানি ওয়ারেন বাফেট হচ্ছে স্টক মার্কেটের একজন মানে সব থেকে বড় বিলিনিয়ার, যিনি কিনা প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট করেন। উনি কিন্তু এখন নেটওয়ার্ক মার্কেটিংটাকেই বেছে নিয়েছেন ওনার ইনভেস্টমেন্ট করার জন্য। আসুন এরপরে আমরা সবাই জানি আমাদের আহ আহ, আমাদের দেশের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী, উনি বলছেন সারা ভারতবর্ষের যদি বেকারত্ব দূর করতে হয় এবং বেকারত্বকে যদি উদ্ধার করতে হয়, তার একমাত্র পথ কিন্তু ডাইরেক্ট সেলিং। এবং নেটওয়ার্ক মার্কেটিং। এবং আমরা জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, আমরা কিন্তু অলরেডি সেই মার্কেটিং এ এসে গেছি, এবং সেই মার্কেটিং আমরা আমরা সেই প্ল্যাটফর্মে এসে গেছি। আসুন, কেন নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে এই সারা বিশ্বের বিখ্যাত বিখ্যাত টাইকুনরা তারা নেটওয়ার্ক মার্কেটিংটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছে, আমরা নেটওয়ার্ক মার্কেটিং এর আগামী দিনের ভবিষ্যৎ কি আমরা একটু দেখে নিই। দেখুন, 2017-18 ফিনান্সিয়াল ইয়ার থেকে আমরা একটা সার্ভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানে 2017-18 সালে ভারতবর্ষের ইন্ডিয়ান কারেন্সিতে এই নেটওয়ার্ক মার্কেটিং এর বিজনেস হয়েছিল 2017-18 ফিনান্সিয়াল ইয়ারে
11,670 কোটি টাকা, যেটা 2018-19 সালে গিয়ে 13,080 কোটি টাকাতে দাঁড়িয়েছে, এবং 2019-20 সালে কিন্তু এটা 16,776 কোটিতে দাঁড়িয়েছে। 2020-21 সালে এটা 18,067 কোটিতে দাঁড়িয়েছে, এবং 2021-22 সালে দেখুন এই বিজনেসটা ভারতীয় টাকায় 19,020 কোটি টাকায় কিন্তু দাঁড়িয়েছে। তো ভারতবর্ষ শুধু না, সারা বিশ্বের মধ্যে থেকে আজকে নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে মানুষ এত বেশি বেশি করে ঝুঁকছে, কারণ এই নেটওয়ার্ক মার্কেটিং এর আগামী দিনে ব্যাপক মার্কেট, আগামী দিনে ব্যাপক পরিমাণে নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু ব্লাস্ট করতে চলেছে। আসুন আমরা দেখে নিই যে আমাদের ভারতবর্ষ কিন্তু 2025 সালের মধ্যে, আগামী 2 বছরের মধ্যে একটা ব্লাস্ট করতে চলেছে, যেখানে ভারতীয় বাজারে 25,000 কোটি টাকার ব্যবসা হতে চলেছে এই নেটওয়ার্ক মার্কেটিং, এবং তার সিংহভাগ বিজনেস কিন্তু আমরা সবাই সৌভাগ্যবান, যেখানে আমরা মোদি কেয়ারের মাধ্যমে কিন্তু আমরা পাবো আগামী দিনে। তো আসুন এই এই মার্কেটটা কেন শুরু হয়েছে এবং সবাই কেন নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে বেশি বেশি করে ঝুঁকছে, তার কিছু কারণ আমরা দেখে নিই। যে নেটওয়ার্ক মার্কেটিং কেন আমরা করব, কেন আমরা নেটওয়ার্কের উপরে বেশি বেশি করে ঝুঁকবো। দেখুন, আমরা সবাই জানি, আমরা যে যাই কাজ করি, আমরা ব্যবসা করতে পারি বা আমরা চাকরি করতে পারি, আমরা যত দিন খাটবো, যত দিন পরিশ্রম করব, ততদিনই কিন্তু আমাদের ইনকাম। কিন্তু দেখুন, আমরা মানুষ হিসাবে আমরা সবাই চাই যে আমাদের, মানে আমরা যখন কাজ করতে পারবো না, আমাদের শরীর যখন সক্ষম থাকবে না, তখন আমাদের একটা প্যাসিভ ইনকাম যেন থাকে। এই প্যাসিভ ইনকাম কারা করে? এই প্যাসিভ ইনকাম কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন, আমাদের আহ, আহ, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার ফ্যামিলি কিন্তু প্যাসিভ ইনকাম করে, লয়্যালটি ইনকাম করে। আজকে লতা মঙ্গেশকরের ফ্যামিলি প্যাসিভ ইনকাম পায়, লয়্যালটি পায়। তার কারণ হচ্ছে তারা এমন কিছু করে গেছেন যার থেকে তাদের একটা কিন্তু প্যাসিভ ইনকাম আসে। আমাদের কাছে কিন্তু ওইভাবে প্যাসিভ ইনকাম পাওয়ার সুযোগ নেই। আমাদের কাছে একটাই অপরচুনিটি আছে প্যাসিভ ইনকাম পাওয়ার, দ্যাট ইজ নেটওয়ার্ক মার্কেটিং। এবং এই জন্যে কিন্তু সারা বিশ্বের মানুষ বেশি বেশি করে নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে ঝোঁকে। যদি আপনি এখানে 2 থেকে 5টা বছর আপনার জীবনের স্টে করতে পারেন, 2 থেকে 5টা বছর আপনি আপনার জীবনের স্টে করতে পারেন, তাহলে প্রত্যেকের জীবনে একটা প্যাসিভ ইনকাম সোর্স কিন্তু তৈরি হবে, যেটা নেটওয়ার্ক মার্কেটিং এ একমাত্র সম্ভব। নেক্সট দেখুন, যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং এ কোনো আমার পুঁজি বিনিয়োগ করতে হয় না, কোনো কোনো পুঁজি বিনিয়োগ করতে হয় না। দেখুন, আমার যদি কোনো পুঁজি বিনিয়োগ করতে হতো, আমার যদি কোনো ইনভেস্টমেন্ট করতে হতো, তাহলে আমি কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিংটা করতে পারতাম না, আমি কিন্তু মোদি কেয়ারে আসতে পারতাম না। নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে যেহেতু কোনো পুঁজি ইনভেস্টমেন্ট করতে হয় না, সেই জন্য কিন্তু এটা একটা রিস্ক ফ্রি বিজনেস, কোনো রিস্ক কিন্তু নেই। তাই প্রত্যেকটা মানুষের কাছে ভীষণ ভাবে কিন্তু প্রিয় হতে চলেছে এই নেটওয়ার্ক মার্কেটিং। তাই আমরা নেটওয়ার্ক মার্কেটিং করব, কারণ এটা রিস্ক ফ্রি বিজনেস। নেক্সট আমরা দেখব যে আপনি ভাবছেন আপনি শুরু করবেন কখন, আপনার সময়টা হয়তো চলে গেছে। যারা যারা আগে চলে এসেছে তারা নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হয়, আমরা অনেক দেরি করে ফেলেছি, যার জন্য হয়তো আমি এখন শুরু করলে আমি নেটওয়ার্ক থেকে অ্যাচিভমেন্ট পাবো কিনা, সফল হতে পারবো কিনা। কিন্তু দেখুন, নেটওয়ার্ক এমন একটা বিজনেস, আপনি যখন চাইবেন তখন শুরু করতে পারবেন। আপনারা চাইলেই এক্ষুনি, আপনি এখন থেকেই কিন্তু নেটওয়ার্কটা শুরু করতে পারেন। এর জন্যই কিন্তু আমরা বেশি বেশি করে নেটওয়ার্কের উপরে আহ ঝুঁকছি। তার কারণ হচ্ছে আমি যখন চাইবো তখন কিন্তু নেটওয়ার্ক বিজনেসটা করতে পারবো। এরপরে আপনি বলছেন, না আমি নেটওয়ার্ক করতে চাই, কিন্তু আমার তো একটা প্রফেশন আছে, আমার একটা জব আছে, আমি একটা বিজনেস করি, সেখানে আমাকে টাইম দিতে হয়, তো তারপরে কি আমি নেটওয়ার্কটা করতে পারবো? দেখুন, নেটওয়ার্ক এমন একটা বিজনেস, আপনি চাইলেই করতে পারবেন, কারণ এটা কিন্তু পার্ট টাইম বিজনেস, পার্ট টাইমলি আপনার করা যায়। কারণ আমিও কিন্তু ব্যাংকে 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করার পরে তারপরে নেটওয়ার্কটা করেছিলাম।
তার কারণ আমি প্রথমে শুরুটা করেছিলাম কিন্তু পার্ট টাইম বিজনেস হিসাবে, এবং এটা একটা অপরচুনিটি। আপনি চাইলে আপনার সমস্ত টাইমের একটা পার্ট কাজে লাগিয়ে কিন্তু আপনি নেটওয়ার্ক মার্কেটিংটা বিল্ড করতে পারেন এবং এখান থেকে অনেক বড় সফলতা আনতে পারেন। সেই জন্যই কিন্তু আমরা নেটওয়ার্ক মার্কেটিংটা করব, কারণ এটা একটা পার্ট টাইম বিজনেস। নেক্সট আসুন, দেখুন এখানে প্রশ্ন আসতে পারে যে আমি যে নেটওয়ার্ক মার্কেটিংটা করব, তাহলে আমার তো কোনো অভিজ্ঞতা নেই, আমার আমার কোনো অভিজ্ঞতা, কোনো পুরানো এক্সপিরিয়েন্স নেই, তাহলেও কি আমি নেটওয়ার্ক মার্কেটিংটা করতে পারবো? ইয়েস ফ্রেন্ড, যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনি বেশি বেশি করে এখানে সফল হবেন। কিন্তু যদি আপনার পুরানো এক্সপিরিয়েন্স থাকে এবং সেটাকে এখানে কাজে লাগান ফ্রেন্ডস, কিন্তু মানে নেটওয়ার্ক মার্কেটিং এ সফলতা পাওয়া যায় না। তাই যাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে না, পুরানো অভিজ্ঞতা থাকে না, তারাই বেশি বেশি করে সফল হয়। এক্সপিরিয়েন্স নেই, কোনো প্রবলেম নেই, উইদাউট এক্সপিরিয়েন্সে নেটওয়ার্ক মার্কেটিং করা যায়। এবং নেটওয়ার্ক মার্কেটিং এ এসে কিন্তু আমরা আমাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করি। আমরা মিটিং, ট্রেনিং, ওয়ার্কশপের মাধ্যমে, যিনি এখানে পুঁথিগত বিদ্যা খুব বড় কাজ করে না, এখানে আমরা মিটিং, ট্রেনিং, ওয়ার্কশপের মাধ্যমে কিন্তু আমরা নেটওয়ার্ক মার্কেটিংটাকে শিখে নিতে পারি। তাই আমার পুরানো যদি কোনো অভিজ্ঞতা নাও থাকে তাহলে আমি কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংটা করতে পারবো। তাই এই জন্যেই আমাদের নেটওয়ার্ক মার্কেটিং করা উচিত। নেক্সট দেখুন, বর্তমান যুগে যে যুগ ব্যবস্থা পড়েছে, কোনো বিজনেসম্যান চাইবে না তার একটা সমসাময়িক বিজনেস কাউকে শেখাক এবং তার দিয়েই এই বিজনেসটা করাক। কোনো চাকরিজীবী চাইবে না সে যে ডিপার্টমেন্টে চাকরি করে তার বাড়ির পাশের কোনো লোক, তার বাড়ির পাশের কোনো ছেলে, আনএমপ্লয়েড ছেলে তার ডিপার্টমেন্টে চাকরি করুক, এটা আমরা কেউ চাইবো না। কিন্তু দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা বিজনেস, আপনি চাইলে শুধু নিজের ভাগ্য আপনি পরিবর্তন করতে পারবেন না, করবেন না, আপনি প্রচুর মানুষের আপনি কিন্তু হেল্প করতে পারবেন তাদের ইনকাম করানোর জন্য, তাদের আর্ন করানোর জন্য। দেখুন, আমি এখান থেকে শুরু করেছিলাম 4.5 বছর আগে, যেখান থেকে আজকে কিন্তু একটা ছোট্ট টিম আমি বিল্ড আপ করেছি এবং প্রচুর মানুষ কিন্তু আজকে মোদি কেয়ার থেকে, এই নেটওয়ার্ক মার্কেটিং থেকে, আমাদের টিম থেকে আমরা ইনকাম করছি এবং অন্যকে ইনকাম করাতে পারছি। যার জন্যে নেটওয়ার্কটা করা ভীষণভাবে দরকার। যদি আপনি সমাজের কোনো কাজ করতে চান, আপনি যদি সমাজকে ডেভেলপমেন্ট করতে চান, তাহলে অবশ্যই আপনার নিজের ডেভেলপমেন্টের পাশাপাশি সমাজের ডেভেলপমেন্ট করার জন্য নেটওয়ার্কটা ভীষণভাবে প্রয়োজন। কারণ আমরা নেটওয়ার্কের মাধ্যমে অন্যকে ইনকাম করাতে পারি, অন্যকে ইনকাম করার সুযোগ এনে দিতে পারি। এরপরে দেখুন, আমরা চাকরি বা ব্যবসার যেটাই করি না কেন, মানে পুরস্কার তো কিছু পাওয়া যায় না, আবার তিরস্কারটা কিন্তু বেশি বেশি পাওয়া যায়। এবং বড় বড় এমপ্লয়ি তারা কিন্তু সকালবেলা উঠে তিরস্কার শুনছে এবং রাত্রে বাড়ি যাচ্ছে যখন, তখনও তিরস্কার শুনে কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছে। তো আমাদের সেখানে কোনো রিকগনিশন নেই, কোনো অ্যাপ্রিসিয়েশন নেই, কোনো স্বীকৃতি নেই। তো আমরা আমরা শুধু কিন্তু মানে র্যাট রেসের মতো কাজ করে চলেছি। কিন্তু নেটওয়ার্ক প্ল্যাটফর্ম হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু আপনি প্রচুর পরিমাণে রিকগনিশন পাবেন, প্রচুর পরিমাণে অ্যাপ্রিসিয়েশন পাবেন। এবং আপনার আজকে মানে যারা যারা জিরো থেকে শুরু করছে, তারা হিরো হওয়ার জন্য একটা বেস্ট অপরচুনিটি কিন্তু নেটওয়ার্ক। তাই রিকগনিশন আমরা সবাই চাই, অ্যাপ্রিসিয়েশন আমরা সবাই চাই, আমরা সবাই সম্মান চাই, এবং যোগ্য সম্মান দেওয়ার কিন্তু সঠিক প্ল্যাটফর্ম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। তাই আমরা প্রত্যেকে নেটওয়ার্ক মার্কেটিংটা করব, কারণ প্রচুর পরিমাণে রিকগনিশন এবং অ্যাপ্রিসিয়েশন এখান থেকে পাওয়া যায়। এরপরে যেটা ভীষণভাবে আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ পাই, সেটা হচ্ছে পার্সোনাল গ্রোথ। দেখুন, একটা সময় আমার মানুষের সামনে কথা বলতে গিয়ে কিন্তু পা কাঁপতো, একটা সময় গিয়ে 5 মিনিট কথা বলার পরে আমার কথা ফুরিয়ে যেত, আমি কথা বলতে পারতাম না। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ এসে, মোদি কেয়ারে এসে আজকে কিন্তু আমি আমার পার্সোনাল গ্রোথ করতে পেরেছি। আমি কোনোদিন ভাবতে পারিনি আমি এরকম অনলাইন মিটিং
আমি মিটিং করতে পারবো এবং সারা ভারতবর্ষ জুড়ে মানুষ আমাকে মিটিং এ দেখতে পাবে। এটা কিন্তু আগে নেটওয়ার্ক মার্কেটিং এর আগে, মোদি কেয়ারের আগে আমার কাছে কিন্তু ইম্পসিবল ছিল, অসম্ভব ছিল। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ এসে কিন্তু আজকে আমি আমার পার্সোনাল গ্রোথ করতে পেরেছি। এবং শুধু আমি না, আমাদের সঙ্গে যত নেটওয়ার্কার, যত আমাদের টিমের লিডার্স আসছে, প্রত্যেকে কিন্তু তাদের পার্সোনাল গ্রোথ করতে পারছে। এবং এই পার্সোনাল গ্রোথ করার সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং। তাই আমরা সবাই বেশি বেশি করে কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিংটাকে কিন্তু চুজ করব। আসুন, এরপরে এসেছি পৃথিবীতে, জন্মগ্রহণ করেছি, মৃত্যু হবে, এসেছি চলে যাব, ছাপ তো একটা কিছু রেখে যেতে হবে। দেখুন, আজকে যদি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যুগের পর যুগ মানুষ মনে রাখবে, নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা যুগের পর যুগ লোক মনে রাখবে, বড় বড় সেলিব্রিটিদের কথা যুগের পর যুগ মনে রাখবে। আমরা এসেছি প্রকৃতির নিয়মে, সিস্টেমে, আমরা জন্মগ্রহণ করেছি, আমরা মৃত্যু বরণ করব। আমাদেরকে কে মনে রাখবে? দেখুন, একটা তাৎপর্যপূর্ণ লাইফ যদি আপনাকে বিল্ড করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে নেটওয়ার্ক মার্কেটিংটা বেছে নিতে হবে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে কিন্তু জিরো থেকে হিরো হওয়ার বিজনেস। নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু আপনাকে গরিবপুর থেকে আমিরপুর নিয়ে যাবার বিজনেস। আপনার জীবনটা একটা তাৎপর্যপূর্ণময় জীবন করে দেওয়ার বিজনেস কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং। তাই আমরা নেটওয়ার্ক মার্কেটিং এই জন্যই করব, কারণ আমাদের লাইফটা একটা তাৎপর্যপূর্ণময় লাইফ আমরা তৈরি করতে পারবো। একটা একটা পাখনা, সে কিন্তু মানে মাটিতে এসে পড়ে, কিন্তু মাটিতে পড়ার আগে আকাশ কিন্তু ছুতে পারে। আমরা চাইলে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে আমরা মাটিতে পড়ার আগে আকাশটা ছুতে পারি, আমাদের লাইফটা কিন্তু তাৎপর্যপূর্ণময় করতে পারি। তাই আমরা বেশি বেশি করে এই বিজনেসটাকে অ্যাকসেপ্ট করব এবং এই বিজনেসটা করব, কারণ আমাদের লাইফটা তাৎপর্যপূর্ণময় লাইফ হবে। এরপরে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি মনে করি, এবং আমি আমি নেটওয়ার্ক মার্কেটিংটা যে জন্য করছি, এটা কিন্তু ভীষণ ভীষণ ভাবে আমরা প্রত্যেকে চাই যে দেখুন, আমরা যদি পরবর্তী জেনারেশনের জন্য কিছু করে যেতে পারি, তাহলে আমরা চলে যাবার পরে আমাদের ফটোর উপরে কিন্তু রোজ তাজা ফুলের মালা থাকবে। আর পরবর্তী জেনারেশনকে যদি কিছু না দিয়ে যেতে পারি, তাহলে ফটোর উপরে মালাটা শুকিয়ে যাবে। তাই বিশ্বাস করুন, যদি আপনি আপনার পরবর্তী প্রজন্মের হাতে একটা চাবি দিয়ে যেতে চান, লিগাসির চাবি দিয়ে যেতে চান, তাহলে আপনাকে অবশ্যই নেটওয়ার্ক মার্কেটিং করতে হবে। এবং আমি 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 আমার জীবনের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি এই পয়েন্টটার জন্যই কিন্তু বেশি বেশি করে নেটওয়ার্ক মার্কেটিংটাকে বেছে নিয়েছি। এবং আমরা সবাই এই এই যদি আমাদের পরবর্তী প্রজন্মের হাতে একটা চাবি দিয়ে যেতে পারি, তাহলে আমরা প্রত্যেকে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে সফল হব। এবারে আসি যে দেখুন, আমরা নেটওয়ার্ক মার্কেটিংটাকে কেন করব, আমরা সেটা আমি আমার জায়গা থেকে যেগুলো মানে বুঝেছি, আমি আপনাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করেছি। এবারে আমার যেটা প্রশ্ন হচ্ছে যে ভারতবর্ষে অনেক নেটওয়ার্ক মার্কেটিং আছে, তাহলে আমরা মোদি কেয়ারটা কেন করব? দেখুন, বর্তমানে আমরা আমি আমি আবারও বলছি, আমরা প্রত্যেকে সৌভাগ্যবান। আমরা জেনে হোক, না জেনে হোক, বুঝে হোক, না বুঝে হোক, আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ এসেছি এবং মোদি কেয়ারে এসেছি। আপনারা প্রত্যেকে আপনাদের যিনি হাত ধরে এই মোদি কেয়ারে নিয়ে এসছে, তাকে দূর থেকে একটু প্রণাম করবেন এবং থ্যাঙ্কস জানাবেন। কারণ আপনার জীবনের সব থেকে উপকারটা করে দিয়েছেন কিন্তু সেই ভদ্রলোক, কারণ আপনাকে হাত ধরে মোদি কেয়ারে নিয়ে এসেছে। কারণ মোদি কেয়ার হচ্ছে এখন ভারতবর্ষের মধ্যে টপেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি, ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি। এই মোদি কেয়ার আমরা ভারতবর্ষের মধ্যে ফার্স্ট ডাইরেক্ট সেলিং কনসেপ্ট, যেটা আমাদের সবার লিভিং গড মিস্টার সমীর মোদির হাত ধরে 1996 প্রতিষ্ঠিত হয়েছিল। দেখুন, ইন্ডিয়াস ফার্স্ট ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি হচ্ছে মোদি কেয়ার। আমরা যদি
বাকি সব আপনি দেখুন মোদি কেয়ারের মতো, মোদি কেয়ারের আদলে, মোদি কেয়ারের মতো করে করছে। আচ্ছা, যদি কিছু করতে হয় তাহলে মতোটা কেন করব, অরিজিনালটা করব। তাই আমরা সবাই সৌভাগ্যবান যে আমরা মোদি কেয়ারে আছি, কারণ মোদি কেয়ার হচ্ছে মডেল, মোদি কেয়ার হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর মডেল, মোদি কেয়ার হচ্ছে ভারতবর্ষের ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মডেল। তো আমরা সবাই যদি কিছু করি, আমরা মডেলে থাকবো, আমরা মতোতে কেন থাকবো? তাই আমরা প্রত্যেকে সৌভাগ্যবান যে আমরা মোদি কেয়ারে আছি এবং মোদি কেয়ারটা করছি। নেক্সট দেখুন, আজকে সারা পৃথিবীর মধ্যে 120টা দেশের উপরে কিন্তু বিজনেসটাকে প্রসার করেছে যে গ্রুপ, সেটা হচ্ছে মোদি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। এবং সেই মোদি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একটা সিস্টার পার্ট কিন্তু মোদি কেয়ার, যেখানে আমরা 1800 কোটি টাকার একটা টার্নওভার কিন্তু আমরা করেছি। এবং দেখুন, যেখানে 53 লক্ষ ডাইরেক্ট সেলার, 53 লক্ষ ডাইরেক্ট সেলার মোদি কেয়ারে কিন্তু এসেছে। আগামী দিনে জোয়ার আসছে, আপনাদের সঙ্গে প্রচুর মানে হস্তি, বড় বড় হস্তি তারা মোদি কেয়ারে জয়েন করবে, কারণ ভারতবর্ষে একমাত্র ইন্ডাস্ট্রি, একমাত্র ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি যেখানে মোদি কেয়ার, যেখানে আসলে সবার জীবনের স্বপ্ন পূরণ হয়। তাই 2025 সালে এটা যেটা 25,000 কোটি টাকার একটা ব্লাস্ট হতে চলেছে, তার সিংহভাগ ব্যবসা কিন্তু এই মোদি কেয়ার করবে, আর আমরা সেই মোদি কেয়ারে আছি। দেখুন, প্রত্যেক দিন এই মোদি কেয়ারে 10,000 ডাইরেক্ট সেলার অ্যাজ এ ডাইরেক্ট সেলার হিসাবে কিন্তু প্রত্যেক দিন জয়েন করছে। তার জন্য মোদি কেয়ারটা করব। দ্বিতীয় কোনো ইন্ডাস্ট্রি, কোনো কোম্পানি ভারতবর্ষে নেই যাদের পার ডে 10,000 করে তাদের মানে রেজিস্ট্রেশন করছে। দেখুন, 5,000 টাউনকে কিন্তু মোদি কেয়ার অলরেডি কভার করে ফেলেছে। সারা ভারতবর্ষের মধ্যে 5,000 শহরকে মোদি কেয়ার কিন্তু তার সার্ভিসের মধ্যে এনে ফেলেছে। কারণ মোদি কেয়ার, কারণ মোদি কেয়ার একমাত্র কোম্পানি যে এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার রেডি করে দিয়েছে। আপনি ভারতবর্ষের যে কোনো স্টেটের যে কোনো শহরে আপনি বিজনেসটা করতে পারেন আপনার ঘরে বসে, কারণ 5,000 শহরকে কিন্তু মোদি কেয়ার তার সার্ভিস এরিয়ার মধ্যে নিয়ে আসতে পেরেছে। 5 লাখ স্কোয়ার ফিট, 5 লাখ স্কোয়ার ফিট ওয়্যার হাউস কিন্তু মোদি কেয়ার আমাদের কাছে। সমীর মোদিজি, আমরা সবাই দেখেছি কিছুদিন আগে একটা নিউ আমাদের ওয়্যার হাউস কিন্তু লঞ্চ করেছে, এবং আমাদের প্রত্যেকের কাছে প্রোডাক্ট পৌঁছাতে যাতে কোনো সমস্যা না হয়, এরকম মানে বিগেস্ট ওয়্যার হাউস মোদি কেয়ার ছাড়া ভারতবর্ষের দ্বিতীয় কোনো কোম্পানির হাতে নেই। তাই আমরা মোদি কেয়ারটা করব। বিশ্বাস করুন, 17,000 ভারতবর্ষের মধ্যে আমরা জানি আমাদের যে পিনকোড আছে, সেই পিনকোডের মধ্যে 17,000 পিনকোডকে কিন্তু মোদি কেয়ার রিকভারি করে দিয়েছে, যার জন্য এর মতো দ্বিতীয় কোনো বড় ইন্ডাস্ট্রি নেই যারা 17,000 পিনকোডকে সার্ভিস দিতে পারছে। তো তার জন্য আমরা মোদি কেয়ার করব। 14,000 প্রচুর পরিমাণে অ্যাওয়ার্ডস কিন্তু মোদি কেয়ার আমরা মোদি কেয়ার অ্যাচিভ করেছে, যার জন্য আমরা মোদি কেয়ারটাই করব। এবং সর্বোপরি সর্বোপরি সমীর মোদি স্যার আছে আমাদের সঙ্গে, তার জন্য আমরা মোদি কেয়ারটা করব। ফ্রেন্ডস, শুরু করেছিলাম 4.5 বছর আগে। আমি আপনাদের সঙ্গে আমার জার্নিটার কথা শেয়ার করলাম। আমি বসি আমাদের টিম সঞ্জয় বাগারিয়ার স্যারের একটা ছোট্ট ইউনিট বসিরহাট, যেখানে আমি 4.5 বছর আগে মোদি কেয়ারের ঝান্ডাটা তুলেছিলাম। শুরুটা করেছিলাম 120 টাকা ইনকাম দিয়ে। সেখানে ফ্রেন্ডস, আজকে 4.5 বছর পরে মোদি কেয়ার থেকে আমি মিলেনিয়ার হতে পেরেছি, মোদি কেয়ার থেকে কার অ্যাচিভ করতে পেরেছি, মোদি কেয়ার থেকে অনেকগুলো ন্যাশনাল ট্রিপ অ্যাচিভ করেছি, এবং মোদি কেয়ার থেকে আমি কিন্তু ইন্টারন্যাশনাল ট্রিপ অ্যাচিভও করেছি। থাইল্যান্ড, ব্যাংকক ঘুরে এসেছি মোদি কেয়ারের হাত ধরে। এবং শুধু আমি না, থাইল্যান্ডে কিন্তু 3 জন আমি আমার টিম থেকে মোদি কেয়ার থেকে থাইল্যান্ডে নিয়ে যেতে পেরেছিলাম। এবং আজকে 4.5 বছর এই ব্যবসার মাধ্যমে আমাদের এই ছোট্ট ইউনিটে, বসিরহাট ইউনিটে 6খানা 4 হুইলার আমাদের টিমে চলে এসছে। এবং আমরা 2024 শুরু করেছি জানুয়ারি মাসে আমাদের একটা কাজ সেলিব্রেশন দিয়ে। আমরা বছরটা শুরু করেছি একটা গাড়ি দিয়ে আমাদের টিমে, এবং
এবছর আমরা 2024 সালে টিম সঞ্জয় বাগারিয়ার স্যারের টিমে আমরা টোটাল 20খানা গাড়ি নিয়ে আসবো 2024 সালের মধ্যে। দেখুন আমরা আহ, আমি এই আমার স্লাইডে বলছিলাম যে আপনি কিন্তু নিজের ডেভেলপমেন্টের পাশাপাশি আপনি প্রচুর মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারেন। তো সেখানে আমরা কিন্তু আমাদের টিমে আমরা 6খানা গাড়ি আনতে পেরেছি। জানুয়ারি মাসের 16 তারিখে একটা কাজ সেলিব্রেশন করেছি এবং 2024 সালের ডিসেম্বরের মধ্যে টোটাল 20খানা গাড়ি। ভাবা যায় 20টা মানুষ তাদের জীবনের স্বপ্ন, যেটা কিনা চাকরি করে বা ব্যবসা করে পূরণ করা কিন্তু অসম্ভব বর্তমান যুগে, সেখানে তারা তাদের জীবনে কিন্তু গাড়ি আসবে। এবং আমাদের এই ইউনিটে আমরা আরো 13খানা গাড়ি 14খানা গাড়ি, 6খানা এসে গেছে, আরো 14খানা গাড়ি 2024-এর ডিসেম্বরের মধ্যে কিন্তু আমরা নিয়ে আসব। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা ক্লুজ, মানে স্বপ্নের ক্লুজ, যে ক্লুজে সমস্ত সেলিব্রিটিরা যায়, যে ক্লুজে যাবার মানে স্বপ্ন আগে আমার কোনোদিন ছিল না। আমরা জানি শাহরুখ খানের ছেলে আরিয়ান খান কিন্তু এই ক্লুজে অ্যারেস্ট হয়েছিলেন, এটা কিন্তু একটা সেলিব্রিটি ক্লুজ। তো আমরা এই ক্লুজে করে ওদিকিয়ার আমাদের জীবনের স্বপ্ন পূরণ করছে। আমি কর্ডেলিয়া যাচ্ছি এবং আমাদের এই ছোট্ট ইউনিট থেকে 12 জনকে কিন্তু কর্ডেলিয়া নিয়ে যাচ্ছি, যার লিস্ট অলরেডি আমরা এই গ্রুপে সাবমিট করেছি। তো আমরা আমাদের এই ছোট্ট অ্যাচিভমেন্টের কথা বললাম। এবারে 2025 সালের মধ্যে আমাদের এই ছোট্ট ইউনিট, বসিরহাট ইউনিট, স্যারেদের সমস্ত সিনিয়রদের সহযোগিতায় আমরা 100 কার অ্যাচিভ করব। 2025 সালের ডিসেম্বরের মধ্যে 100 গাড়ি বসিরহাট ইউনিট থেকে টিম সঞ্জয় বাগার ইউনিটে আমরা উপহার দেব। আমরা বসিরহাট থেকে 100 মিলিনিয়ার 2025 সালের ডিসেম্বরের মধ্যে আমরা উপহার দেব এবং 24 সালের ডিসেম্বরের মধ্যে এই বছরে আমরা 10টা মিলিনিয়ার, আমি নিজে শুধু মিলিনিয়ার না, আমি টিমে মানে আমাদের টিমে 20,000, 30,000, 50,000 মানে সর্বোচ্চ ইনকাম করছেন 70,000, সর্বোচ্চ ইনকাম করছেন 70,000। আজকে আমার স্বপ্ন, আমার মিশন ভিশন, আমি 100 গাড়ি অ্যাচিভ করবই এবং 100 মিলিনিয়ার অ্যাচিভ করব। এবং আমার একটা স্বপ্ন আছে, আমি এই 100 গাড়িকে রাস্তার ধারে লাইন দেওয়াবো, প্রত্যেক গাড়িতে মোদি কেয়ারের স্টিকার সাটবো এবং রাস্তার ধারে একটার পর একটা গাড়ি যাবে এবং রাস্তার ধারে যে লোকেরা দেখবে, যারা মোদি কেয়ার শুনেছিলেন, মোদি কেয়ারের প্রোগ্রাম শুনেছিলেন এবং তারা মানে অবিশ্বাস করেছিলেন, তারা কটূক্তি করেছিলেন, তারা বিভিন্ন ভাবে মানে কি বলবো হেয় প্রতিপন্ন করেছিলেন, তারা একটা একটা করে মোদি কেয়ারের গাড়ি দেখবে আর নিজেদের মনের মধ্যে বিশ্বাস করবে যে না, চলো আমার কাছে মোদি কেয়ারের প্রস্তাব যিনি নিয়ে এসেছিলেন তার সঙ্গে যোগাযোগ করি, কারণ মোদি কেয়ারের গাড়ির লাইন লেগে গেছে। এবং আমরা বসিরহাটে 2025 সালের মধ্যে কিন্তু এটা করবই করব। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব যে যদি এখন না তা কখন, আর যদি আপনি না তবে কে, আর যদি মোদি কেয়ার না তো কি। থ্যাংক ইউ সবাইকে, পুনরায় সবাইকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে সমস্ত সিনিয়র আপলাইনদেরকে আমার মানে বিনম্র প্রণাম জানিয়ে, যদি আবার স্যার কোনোদিন সুযোগ দেন আমি নেক্সট আপনাদের সঙ্গে আবার আসবো শেয়ার করতে। তো আজকের জার্নি আমি এখানে শেষ করছি। থ্যাংক ইউ। ওভার টু আজকের এমসি মিস্টার গণেশ চন্দ্র সরকার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অসাধারণ একটা প্রেজেন্টেশন স্যার, অসাধারণ নলেজ হলো। আমি সত্যিই খুব গর্বিত যে আমি এরকম একটা টিমে বিলং করি এবং সত্যি সৌভাগ্যবান যে মোদি কেয়ার টিম সঞ্জয় বাগারিয়া স্যারের সাথে যুক্ত আছি। তো চলুন আজকে আমি আহ, আহ, আমাদের যিনি পথ ফাইন্ডার, যিনি এই গুরুকুলের যিনি প্রধান, আমাদের সবার মানে শুভ কামনা করেন, যিনি ব্রত নিয়েছেন যে 1,000 মিলিনিয়ার বানাবেন, আমি সেই যুদ্ধের একজন অংশীদার। তো চলুন আমাদের সবার নেতাজি আজকের মিটিং এর, তার প্রতি আমার পুনরায় শ্রদ্ধা প্রণাম। আমি সঞ্জয় বাগারিয়া স্যারকে ডেকে নিচ্ছি। Ganesh স্যার, ji, thank you. ওভার টু। Ganesh ji, thank you so much. থ্যাংক দাদা, ইউ I'm স্যার, very, থ্যাংক very ইউ, proud of থ্যাংক you, ইউ, Ganesh da. থ্যাংক ইউ। আপনার স্টোরি শুনে আমি তো একদম হিলে গেছি। চায়ওয়ালা টু আপনি যে লেভেলে এসেছেন, এক্সিকিউটিভ ডিরেক্টর, স্যালিউট ইউ বস। ইট মিনস থ্যাংক আপনার ইউ। অনেক আগে যাবেন আর আপনি একটা এক্সাম্পল ক্রিয়েট করবেন
कि चाय वाला is not important. Important anybody can become a millionaire in Modikar and can get a Yes, car. sir. Yes. And Yes, তোমার sir. আজকে Yes. খুব ভালো লাগলো তোমাকে ভাই গণেশ। নো ডাউট আমরা তোমাকে আজকে দেখতে পেরেছি। সো ইউ উইল গেট মোর ইনভিটেশন ফর এমসি লাইক দিস। থ্যাংক ইউ সো Okay. মাচ, Thank you, sir. থ্যাংক Thank ইউ সো মাচ। তোমাকে লাস্টে डाकबो আমি फॉर क्लोजिंग। you. और Okay. अनिंदम जी आपके लिए क्या बोलूं भाई, आपने तो पूरा हिला दिया सबको। और हिले गए भाई। आई रियली लाइक योर एटीट्यूड। তোমার যে অ্যাটিটিউড, তোমার যে কনফিডেন্স, তোমার যে স্টাইল, তোমার যে লিডারশিপ, ইট ইজ রিয়েলি অ্যামেজিং। Thank you, sir. কংগ্রাচুলেশনস ফর দ্য ভেরি ভেরি স্পেশাল টাইটেল অফ ব্ল্যাক ডায়মন্ড। Thank আজকে you, sir. ব্ল্যাক ডায়মন্ড একটা তুমি যে অ্যাচিভ করেছো, দিস ইজ দ্য গ্রেট অ্যাচিভমেন্ট। সত্যি বলো তোমাকে খুব ইজি নেই কি সবাই হয়ে যাবে এমনি ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর। इट इज अ वेरी बिग अचीवमेंट फॉर आवर टीम, रादर इंटायर टीम संजय बल्लानी। और जैसे अनिंदम जी आपने बोला आज बशीरर यूनिट, बशीरर यूनिट তোমরা অলরেডি 20 কার্স এই বছরে, 100 কার্স, 100 মিলিয়নের 25-এ। ভাই তুমি 100 করলে তো আমাকে 1000 কম পড়ে যাবে, অনেক বাড়াতে হবে। একদম See, স্যার, একদম। you may be a small part of our team, but you are a very important part of the team. तो अरिंदम जी मैं सबको बोलूंगा, फॉलो दिस यंग बॉय। देखिए उसका पावर, उसका सोच, उसका विजन देखिए एक बार, देखो नेटा যদি ও 100 মিলিয়নে ভাবতে পারে, তাই তো আমরা এখানে ওয়েস্ট বেঙ্গলে আমরা পুরো রেভলিউশন করে দেবো। এন্ড আমি সব লিডার্সকে বলবো যারা ডায়মন্ড, যারা ব্ল্যাক ডায়মন্ড, নিজের টিমে 10, 20, 25, 50, 100 যা তোমার যে ক্যাপাসিটি, একটা কার অ্যাচিভার লিস্ট, একটা মিলিয়ন লিস্টটা বানাও, একটা ভিজন বানাও, একটা গোল সেট করো, মাইন্ডসেটটা করো। তো আই এম এইটাই বলবো, আই এম ভেরি ভেরি প্রাউড টুডে। ইউ আর পার্ট অফ আওয়ার টিম। আজকে আমরা গর্বিত তোমাকে আজকে শুনেছি, পুরো ফেসবুকে ভাইরাল হবে এই ভিডিওটা আমি জানি। বহুত বধাই হো। এইভাবে কাজ করো, অনেক আগে তুমি যাবে ভাই। বসিরঘাট একটা নাম করবে, এবার জেনে গেছি আমি। Thank you, sir. বসিরঘাট টিম একটা নাম করবে ইন ওয়েস্ট বেঙ্গল। গ্রেট, অল অ্যাপ্লায়েন্স কে মাই কনগ্রাচুলেশনস। লেট মি কল মাই টপ লিডার্স। এখানে বিভাস দা আপনি আসবেন? বিভাস দা আছে, বিভাস দা দাদা 2 লাইন। ইয়েস স্যার, আমি ফিরছি মিটিং করে একটা। হ্যাঁ জানি দাদা। তার মধ্যে আমি অনিন্দমের কথাগুলো শুনছিলাম। হ্যাঁ ফার্স্ট হচ্ছে গণেশজি, সেলফ টু ইউ। Okay. Thank you, আপনি sir. Thank you. আমাদের ইন্সপিরেশন, এবং আপনি আগামী দিনে আপনার কথা আমরা মিটিং এ বলতে বাধ্য হব, কারণ সাকসেস সবাই Okay. পায় Thank you, কিন্তু sir. এক্সাম্পল হতে পারে না। আপনি ঠিক এক্সাম্পল হয়ে ঠিক ঠিক একদম। খুব ভালো, আজকে স্মার্টলি আপনি আজকে এমসিটা করছেন। আর অনিন্দম, তোমাকে চিনি, জানি। ফার্স্ট হচ্ছে তুমি অত্যন্ত ভালো ছেলে। লিডারের 1 নম্বর কোয়ালিটি হতে হবে গুড হিউম্যান বিং। তুমি একটা দারুণ মানুষ, গুড হিউম্যান, এবং তোমার অ্যাটিটিউড, তোমার কথাবার্তা আমাকে আজকে মুগ্ধ করেছে। তোমার যে আমি যেটা উইনিং অ্যাটিটিউড, একটা মানুষের মধ্যে যে অ্যাটাকিং অ্যাটিটিউড হওয়া উচিত, সেটা তোমার মধ্যে 100% আছে। তুমি অনেক বড় হও, এবং আমরা চাই তোমাদের মতন ছেলেরা এগিয়ে আসুক এবং অনেক বড় সাফল্য নিয়ে আসুক। আমরা মোদিকে নাম্বার 1 হবো এবং ওয়েস্ট বেঙ্গলকে নাম্বার 1। থ্যাংক ইউ অনিন্দম, থ্যাংক Thank you, sir. ইউ, Thank you. এক্সেলেন্ট। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ দাদা, থ্যাংক ইউ সো মাচ। ওভার টু The স্যার, great ওভার টু leader সঞ্জয়। Vivas Mukherjee, Yes, sir. always on the run. Ever let me call another great leader from Durgapur, Mr. Ranjit Gop. Ranjit ji, अपना ऑडियो वीडियो की ऑन होवे देखो तो भाई। रंजीत गोप जी, आर यू देयर? हाँ Yes, sir. Yes, sir. yes boss, তুমি on the spotlight এসে গেছো। Good Okay. Modikar morning and happy Republic Day, everyone. আর MMA এর জন্য কি বলবো, সঞ্জয় স্যার আছেন আর আমরা আছি, সব মিলে তো ওয়েস্ট বেঙ্গল ইস্টার্ন জোন কি আছে, পুরো ইন্ডিয়া হিলিয়ে দেবো স্যার, একদম পুরো ইন্ডিয়া হিলিয়ে দেবো। আর আজকের প্রোগ্রামের ফ্রাইডে স্পেশাল গণেশ জি, এক্সেলেন্ট এমসি। আর Thank you, sir. Thank you. অরিন্দম, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন। Thank you. আর Thank you, তোমার sir. ব্ল্যাক ডায়মন্ড ডাইরেক্টর, আর তোমার সাথে অনেক জায়গায় দেখা হয়,
ওয়ার্কশপ, আমাদের রেকগনিশন মিট, যেখানে যেখানে দেখা হয় দেখেছি তোমার অ্যাটিটিউড বিউটিফুল, একদম স্মাইলিং ফেস। তোমার প্রোগ্রামটা আমি শুনেছি, অনেকটা মাঝে মাঝে নেটের প্রবলেম হচ্ছে, বাট স্যার যেটা বললেন বারাসাত আওয়ার বাসিরহাট। নিউ ভেন্যু, ব্যাস একটাই বলবো, আজকে শুভ দিনে পাঠিয়ে দাও। একদম। ব্যাস, থ্যাংক ইউ हम স্যার, लोग থ্যাংক ইউ। আমরা একটাই समीर सर का सिपाही हूँ, बस बस कारगर आजादी। सुपर 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 रंजीत, थैंक यू भाई, थैंक यू थैंक यू सर। सो मच, थैंक यू। তো দোস্ত, আমি শুনে ধ্রুবপুর টাইগার কো আরো সাম গ্রেট লিডার্স আছে, যে বোর্ড অফ ডিরেক্টর্স আছে। লেট মি কল রেড ডায়মন্ড ডিরেক্টর, ব্র্যান্ড নিউ রেড ডায়মন্ড ডিরেক্টর মিস্টার চন্দন চ্যাটার্জি। চন্দন দা। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ স্যার, অরিন্দমকে সুযোগ দেওয়ার জন্য। দেন গণেশ, তোমাকে থ্যাংক ইউ স্যার। একটা নতুন জিনিস আপনাকে মেসেজ দিই, সেটা হচ্ছে এই গণেশ আমাদের মিটিং এ এসে বক্তৃতা দিচ্ছে, এমসি করছে, করার পর প্রোগ্রাম শেষ হওয়ার পর আমাদের আবার ও নিজের দোকান থেকে চাও খাওয়ায়। ও বাহ, তো একটা অসাধারণ লিডার। দারুণ দারুণ, ওকে। তো সত্যি প্রাউড যে এইরকম একটা ছেলে যে এইরকম স্ট্রাগল করছে, করে 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 একটা জায়গায় পৌঁছেছে এবং সে কমিটমেন্ট করছে আমি গাড়ি নেবো, আমি মিলেনিয়ার হব। তো থ্যাংক ইউ গণেশ তোমাকে। অ্যান্ড অরিন্দম, তোমাকে কি বলবো, জাস্ট মাইন্ড ব্লোয়িং, আর কিচ্ছু বলার নেই তোমার সম্পর্কে। আজকে যা বলেছো রিপাবলিক ডেতে, মাইন্ড ব্লোয়িং, খুব ভালো লেগেছে। আমি আশা রাখি আজকে প্রত্যেকের ভালো লাগবে এবং বসিরহাট আমাদের মোদি কেয়ারের মানচিত্রে একটা নতুন জায়গা করে নেবে, আমি আশা রাখি তোমার হাত ধরে। অ্যান্ড থ্যাংক ইউ টু ইউর অল আপলাইন, অ্যান্ড ওভার টু স্যার। Thank you, Chandanji. Thank you so much. Now let's call Red Diamond Director Swata Dharji. Swata ji, welcome. গুড মর্নিং এভরিওয়ান और হ্যাপি রিপাবলিক ডে। সবার প্রথমে গণেশ একজন চা আলা, বিখ্যাত আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, রাইট? তো তুমি চা বিক্রি করো, এটা আমি জানতাম শুরু থেকে, কিন্তু তোমার মধ্যে এমন কিছু গুণ আছে যে তুমি এবছরই মিরাকেল কিছু করবে, এটা আমি জানি। দেখো, প্লেসমেন্টের একটা ব্যাপার থাকে, তুমি চালা বলে নিজেকে ভাবো, বাট তোমার যে শিক্ষাগত যোগ্যতা, আর তুমি সম্মানের সাথে চা বিক্রি করতে করতে মোদি কেয়ারটা করে আজকে এক্সিকিউটিভ ডিরেক্টর। এবং আজকে ফার্স্ট টাইম না, আমি তোমার এমসি এর আগেও শুনেছি, তোমার প্ল্যান প্রেজেন্টেশন শুনেছি, তুমি টু গুড, কিন্তু তোমাকে স্পিডটা আরেকটু বাড়াতে হবে। তুমি এবছরই অনেক বড় ঘটনা ঘটাবে, এটা আমি কনফার্ম। তো ভালো থাকো, অনেক অনেক আশীর্বাদ করি। তোমার গাড়িটাও যেন এবছরই চলে আসে, কারণ অনিন্দম 20টা বলেছে, 20টা গাড়ি, তার মধ্যে যেন তোমার একটা গাড়ি আসবে ম্যাডাম, কনফার্ম। এরপরে আসি অনিন্দম। অনিন্দম ভাই, তুমি যখন তোমার সাথে পরিচয় হয় প্রথম মিটিং এ, তুমি বলেছিলে গরিবপুর থেকে আমিরপুর যেতে হবে ম্যাডাম। আজকেও তুমি রিপিট করেছো কথাটা। ভাই, তুমি তো আমিরপুরে পৌঁছে গেছো, এখন কিন্তু অনেক দায়িত্ব, টিমের বাকি লোকেদের কিন্তু আমিরপুর পৌঁছাতে হবে। আর আমি সঞ্জয় স্যারকে এখানে বলবো, সেটা হচ্ছে আমার এবছরের যে গোল ছিল, লাস্ট বসিরহাট মিটিং করে আসার পর আমি আমার গোল চেঞ্জ করে ফেলেছি, কারণ অনিন্দমের মিলেনিয়ার আর কার অ্যাচিভারের লিস্ট এত বড় হয়ে গেছে। তো আমার 100টা মিলেনিয়ার আর 100টা কার অ্যাচিভার থাকলে চলবে না, আপনিও বলেন 1000টা থাকলে হবে না, বাড়াতে হবে। তো অনিন্দমের গ্রোথ এরকম, আর অনিন্দম হচ্ছে ম্যাজিক মাস্টার। আর আজকের যে টোটাল মিটিং যেটা হলো, টু দা পয়েন্ট, ইন দা টপিক, আমি যেটুকু নোটিস করলাম, হ্যাঁ, টু দা পয়েন্ট, ইন দা টপিক, ডায়ে বায়ের কথা কম, কাজের কথা যেটা দরকার। এখানে যতজন আজকে প্রেজেন্ট ছিলেন আর কি মিটিং এ, তারা কিন্তু পিওর মোদি কেয়ারটাকে ফিল করেছে, যেটা অনিন্দম কিন্তু অনিন্দমের মতন করে আজকে বলেছে। তো অনিন্দম, তোমাকে অনেক অনেক আশীর্বাদ করি, ব্ল্যাক ডায়মন্ড না, রেড ডায়মন্ড হয়ে যাও আগামী 3-4 মাসের মধ্যে। থ্যাংক ইউ। Thank you, Swata ji. Thank you so much. And let's call another Red Diamond Director, Mr. Bimal Dhar, sir. Bimal ji. Good morning, sir. Good morning, sir. आपको স্যার क्या বলুন? ও স্যার, আপনাকে কি বলবো, এই সমস্ত কিছুই কিন্তু সম্ভব হয়েছে আপনার এই যে জুম, আজকে ভীষণ ভালো লাগছে। একদিন অনিন্দমকে নিয়ে এই জুমে আমার এখনো খেয়াল পড়ে,
প্রবলেম তৈরি হয়েছিল। হ্যাঁ, খুব অনিন্দম ভেবেছিল যে গন্ডগোল হলো, ওটা নেটওয়ার্কের গন্ডগোল ছিল। আর একদম পুরো তৈরি হয়ে এসছে। তো আজকে সত্যি সত্যি আমরা সবাই আহ, এই প্রোগ্রামটার জন্যই অপেক্ষা করি। তো, সফল স্যার, আমরা নিজেরাও তৈরি হচ্ছে। এমসি, এক কাপ চায়ের দাম 30,000 টাকা হয়ে গেছে। Correct. চন্দনদা যেটা বুঝেছে আমরাও ওটা বুঝেছি। আমরা বসিরহাটের মিটিং শেষ করলে এই দামি চা খেয়ে আর কি, তারপর ওখান থেকে আমরা আসি আর কি, বিদায় নিই। গণেশ হচ্ছে সেই ছেলে, আমরা এর আগে ফিল করেছি যে এখান থেকে ওকে কিভাবে আহ, এ করা যায়। তো আমি ধীরে ধীরে দেখলাম ও, ওর চায়ের দামও বেড়ে গেছে, ওরও এমআরপি বেড়ে গেছে। আজকে জুমে এমসি এবং এমএম এর যে কোনো স্টেজে, আমি দাবি রাখি যে কোনো স্টেজে গণেশকে যদি দাবি হয় কনফিডেন্ট, গণেশ কিন্তু থ্যাংক এমএম ইউ এর স্যার, থ্যাংক ইউ। এমএম এর গ্রেডেরই এমসি হিসেবে নিজেকে কিন্তু তুলে ধরতে পারে। Correct. থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, রেডি হও ভাই। ইয়েস আর স্যার, ইয়েস। অনন্দ, তোমাকে আমি একটা হুঁশিয়ারি দিচ্ছি, হয় বসিরহাটে, হ্যাঁ, মিউনিসিপ্যালিটিকে বলো একটা বড় হল করতে, 2000-এর হল করতে। আর তা না হলে তুমি একটা হল বানাও, কারণ তোমার আপলাইন যত আছে সব কিন্তু বসিরহাটে হাজির হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, সব বসিরহাটে হাজির হয়ে যাবে। তোমার যে টেম্পার, হ্যাঁ, ওয়ার্ম, তুমি সব থেকে বড় কথা, তোমার উষ্ণতা পাওয়ার জন্য কিন্তু আপলাইনরা কিন্তু সেই জায়গায় যেতে ভালোবাসে আর কি, যাদের এই ধরনের উইনিং অ্যাটিটিউড। Correct. ঠিক আছে, Correct. লুজিং অ্যাটিটিউড যাদের থাকে তাদের কাছে কোনো আপলাইন, কোনো জুনিয়র কিন্তু খুব একটা যাওয়ার ইচ্ছে প্রকাশ করে না। সেই কারণে তুমি সতর্ক হয়ে যাও। লাইন কিন্তু গাড়ির লাইন লাগবে, তুমি ওদিকে গাড়ির লাইন লাগাও, এদিক থেকে আপলাইনদের গাড়িও কিন্তু থাকবে ওখানে। একদম ঠিক স্যার, আছে, একদম। হ্যাঁ, তুমি একদম ম্যাগনেট, সব আপলাইনকে তুমি বসিরহাটে নিয়ে যাবে। ওকে। Thank থ্যাংক you. ইউ স্যার। Thank you, দাদা। হ্যাঁ, দোস্ত, আমি আরেকটা লোককে ডাকছি আজকে। হ্যাঁ, ওই লোক যে অনিন্দমকে বিজনেসে নামিয়েছে, ব্ল্যাক ডায়মন্ড ডাইরেক্টর মিস্টার আসিদ খান। এজ এ স্পেশাল ফিউ লাইন্স অনলি। হ্যাঁ আসিদ দা, 2 লাইন তোমার থেকে। অনিন্দম তোমার নামটা নিল, ইউ, তো ইউ মাস্ট সে ফিউ ওয়ার্ডস। রাইট রাইট। আওয়াজটা খোলো আসিদ দা। অসুবিধা, আওয়াজটা খুলুন। হ্যাঁ খুলেছো। গুড মর্নিং স্যার। অনিন্দম তো কেমন সেটা আমি জানি। আর গণেশ তো আগে আমাদের টিমে এমসি করেছে অনেকগুলো, ওকেও জানি। কিন্তু যেটা ছিল পরীক্ষা আজকে, যে আপনাদের সামনে মানে অনিন্দম প্রেজেন্ট করছে, আমার কিন্তু বুক দুরদুর করছে যে অনিন্দম কেমন মানে পরীক্ষাটা আপনাদের সামনে দেয়। তা সত্যি আমি একটা খুব মানে এর মধ্যে ছিলাম যে আমারই বহু কষ্ট আবিষ্কার। তো আজকে যদি সফল হতে পারে তাহলে ওর লাইফে অনেক বড় জায়গা তৈরি করতে পারে। তা যাই হোক, আজকে আমি ভীষণ ভীষণ খুশি যে ওর প্রেজেন্টেশনটা এত সুন্দর এবং সাবলীল প্রেজেন্টেশন করেছে। এর জন্য স্যার মানে ভীষণ নিজেকে খুব গর্ব আসিফ বলে বাবু, মনে হচ্ছে আপনাকে স্যার। কনগ্রাচুলেশন। আপনি একটা টাইগার মোদিকে দিয়ে দিয়েছেন, মোদিকে টাইগার দিয়ে দিয়েছেন, একটা সিরাট টাইগার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো থ্যাংক ইউ মাচ। স্যার, থ্যাংক। আচ্ছা, আমি আরেকজনকে ডাকতে চাই আপলাইন, মিস্টার মালয় চৌধুরী, যদি আপনি আছেন। 2 লাইন বলবেন মলয় দা? আপনার অডিও ভিডিওটা বন্ধ আছে। মলয় দা 2 লাইন বলবেন? মনে হচ্ছে অডিও ভিডিও বন্ধ। যাই হোক, টাইম শেষ হয়ে গেছে। মলয় দা পাচ্ছি না আপনাকে। তো লেট আস ইনভাইট মিস্টার গণেশ। আজকে ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক প্রোগ্রাম। তো গণেশ জি, ওভার টু ইউ টু ক্লোজ টুডেজ ইভেন্ট। থ্যাংক ইউ স্যার, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার সমস্ত আপলাইনকে অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা প্রণাম ভালোবাসা। এবং আমি বলবো আমাদের মোদি কেয়ারের সমীর মোদি স্যারের একজন কমান্ডো লিডার সঞ্জয় বাগারিয়া জি, ওনার আমরা বীর সৈনিক। আমরা ওনার সাথে সাথ মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এবং একসাথে লড়াই করে
ভারতবর্ষ তথা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আনবোই আনবো। এই কমিটমেন্ট থাকলেও আগামী মিটিং এ আরো অনেক কিছু আমরা জানতে পারবো। কালকে শনিবার আছে, হিন্দিতে মিটিং হবে। যারা উপস্থিত আছেন প্লিজ প্রত্যেকে আপনাদের টিম মেম্বারদের নিয়ে ঠিক রাত 8টায় আবার জুম মিটিং এর লিংকে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে।